আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আমরা চলে আসছি একটি নতুন শো নিয়ে। আমাদের চ্যানেলের নাম হচ্ছে উই টক। যেখানে আমরা আপনাদের পাঠানো স্টোরি কিংবা Facebook বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া বিভিন্ন নিত্য নতুন ইন্টারেস্টিং স্টোরিজ আপনাদেরকে পড়ে শোনাবো এবং পাশাপাশি আপনাদের মতামত শুনবো। আপনারা সেই ব্যাপারে কি মনে করেন, কি ফিল করেন সেটুকু শুনবো, আপনাদের সাথে শেয়ার করব এই জার্নিতে। তো আমাদের প্রথম স্টোরিটা আমরা যেটা পেয়েছি, উনি হচ্ছে নাম প্রকাশে অনিচ্ছুক একজন আপু তার নিজের জীবনের গল্প শেয়ার করেছেন। আর নেক্সট আমি ওনার গল্পটাই পড়ছি। আমি ইন্টার পাশ করে পড়াশোনার জন্য সিলেটে যাই। সেখানে একটি ছেলের সাথে আমার পরিচয় হয়। ধীরে ধীরে ছেলেটি আমাকে ভালোবেসে ফেলে। আমি সেই ছেলেকে ভালোবাসি, কিন্তু আমার পরিবারের কেউ প্রথমে আমাদের সম্পর্ক মানতে রাজি ছিল না। অনেক কষ্ট করে আমি আমার পরিবারকে রাজি করাই। দুই পরিবারের সম্মতিতে আমাদের বিয়ে হয়। কিন্তু এরপর থেকেই আমাদের জীবনে কষ্ট শুরু হয়। আমার বাবার বাড়ি থেকে কি দেওয়া হয়েছে, কি দেওয়া হয়নি, এসব নিয়ে আমাকে অনেক কথা শুনতে হয়। বিয়ের আগে আমার শ্বশুর শাশুড়ি আমাকে নিজে দেখে পছন্দ করেছেন, কিন্তু এখন তারা আমার গায়ের রং, ছোট ছোট চোখ আর রোগা শরীর নিয়ে কথা বলেন। আর আমার স্বামীর কথা কী বলবো? আমাদের বিয়ে 3 মাস হয়েছে, কিন্তু এই সময়ের মধ্যে সে মাত্র 12 দিন আমার কাছে ছিল। আমার স্বামী এখন আমাকে দেখলে বিরক্ত হয়। আমাকে তার আর ভালো লাগে না। সে আমাকে বলে, যেদিকে মন চায় চলে যেতে পারো, আমার কোনো আপত্তি নেই। আমি খুব কষ্টে আছি। বাবার বাড়িতে কাউকে কিছু বলতে পারি না, কারণ সম্পর্ক করে বিয়ে করেছি, তারা শুনলে কষ্ট পাবে। আমার স্বামী বিয়ের পর আমাকে কোথাও বেড়াতে নিয়ে যায়নি, এমনকি আমার বাবার বাড়িতেও না। আমি একা একাই বাবার বাড়িতে বেড়াতে যাই। আমাকে রেখে আমার স্বামী অন্য মেয়েদের সাথে ফেসবুকে কথা বলে। আমি এখন বুঝতে পারছি আমি আমার জীবনটা নষ্ট করেছি। আমার শ্বশুর শাশুড়ি স্বামী কেউই আমাকে এই সংসারে চায় না। আমি স্বামী সংসার ছেড়ে চলে যাব নাকি কি করব, কিছুই বুঝতে পারছি না। এখানে থাকলে সারা জীবন তাদের কথা শুনতে হবে, মারধর খেতে হবে। আপনারা আমাকে একটু পরামর্শ দিন, আমি কি করব? আমি খুব অসহায় একটি মেয়ে। না প্রকাশে অনিচ্ছুক এক আপুর গল্প পড়ে শোনালাম, যেখানে উনি প্রচণ্ড পরিমাণে সাফার করছেন তার বৈবাহিক জীবন নিয়ে, যেখানে তিনি নিজেই সম্পর্ক করে বিয়েটি করেছিলেন, কিন্তু তার শ্বশুর শাশুড়ি কিংবা তার স্বামী কেউই তাকে এখন আর পছন্দ করছে না। আপনাদের জন্য ছেড়ে দিচ্ছি আপনাদের মতামত। আপনারা কি মনে করেন এটি শুনে আমাদেরকে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ এভরিওয়ান ফর আওয়ার ফার্স্ট স্টোরি। গুড বাই।